আপনার কি কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা হচ্ছে, পিঠ ভাঙা যন্ত্রণা হচ্ছে, বা হাত পা নাড়াতে গেলেই কষ্ট হচ্ছে? তো হ্যাঁ, আজকের ভিডিওটা আপনার জন্যই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি ডক্টর আব্দুল হামিদ, শিফা আয়ুর্বেদ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে এসেছি। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এর কিছু মূল্যবান কারণ শেষে দেওয়া থাকবে, যেটা আপনার পুরো ধারণাটাই বদলে দিতে পারে। আজকাল সমস্যা শুধু বয়স্কদেরই নয়। একসময় মনে করা হতো যে কোমর, হাঁটু বা জয়েন্টের ব্যথা শুধু বয়স্ক মানুষদের সমস্যা, কিন্তু আজ বাস্তবতা কিন্তু অন্যরকম। কারণ অল্প বয়সের ছেলে মেয়েরাও কিন্তু ভুগছেন, দীর্ঘক্ষণ বসে কাজ করা মানুষও কিন্তু এই সমস্যা ভোগ করছেন। কম হাঁটা চলা, ভুল ভঙ্গিতে বসা ও হাঁটা, এই সব কিছুর কারণেই কিন্তু 20 থেকে 30 বছর বয়সী মানুষ জয়েন্টের ব্যথার শিকার হচ্ছে। আর এটা বয়সের রোগ নয়, এটা লাইফস্টাইলের রোগ হয়ে গেছে। এমন কিছু আছে কি যেটা খেলেই ব্যথা, একদম গোড়া থেকে শেষ? এখানে সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। চিকিৎসা বিজ্ঞান পরিষ্কারভাবে বলেন যে জয়েন্ট বা মাংসপেশির ব্যথা একদিনে তৈরি, আবার একদিনে সেরেও কিন্তু যায় না। এর পিছনে কাজ করে শরীরের ভেতরে প্রদাহ, কার্টিলেজ ক্ষয়, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, স্নায়ুর উপর চাপ পড়া। তাই ম্যাজিকের মতো চিরতরে সেরে যাওয়া এটা বাস্তব কথা নয়। গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিনের জয়েন্টের ব্যথার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রদাহ। সেই প্রদাহকে কমানোর জন্যই ব্যথানাশক ট্যাবলেট আপনি খাচ্ছেন। ব্যথানাশক খেলে কি হয় জানেন আপনি? সাময়িক কিছুদিন আরাম হতে পারে, কিন্তু যে মূল সমস্যা এটা কখনই কিন্তু ঠিক হয় না। শুধু ওষুধ খেয়ে আরাম পেলেও কিছুদিন পর পর আবার কিন্তু ব্যথা বেড়ে যায়, সমস্যার সমাধান হয় না। তাই হাড় ও জয়েন্ট সুস্থ রাখতে দরকার আপনার ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত জিনিসগুলো কোন কোন খাবারে পাবেন? সেগুলো হচ্ছে দুধ ও টক দই, সাদা তিল, শাক সবজি, মাছ, হলুদযুক্ত খাবার। কিন্তু মনে রাখবেন, একদিন খেলেই ফল না, আপনাকে নিয়মিত ও পরিমিত হতে হবে, না হলে কিন্তু আবার সে পুনরায় আগের মতো হতাশা আসবে। অনেকেই ব্যথা হলেই নড়াচড়া বন্ধ করে দেয়, এটা আরো বড় ভুল। গবেষণা বলছে যে হালকা স্ট্রেচিং, নিয়মিত হাঁটা চলা জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়ায়, মাংসপেশির শক্তভাব কমায় এবং ধীরে ধীরে ব্যথা হালকা করে। এক ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বাড়ে। সব ব্যথা কিন্তু সাধারণ নয়, একটা কথা মনে রাখবেন। যদি ব্যথা খুব তীব্র হয়, এত ব্যথা যার কারণে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে আপনার, বা ফুলে যাচ্ছে, জ্বর বা দুর্বলতা দেখা দিচ্ছে, তাহলে কখনোই দেরি করবেন না, নিজে নিজে চিকিৎসাও করবেন না। চিকিৎসকের পরামর্শ অবশ্যই অত্যন্ত নেবেন। তখন কোমর, হাঁটু, পিঠ বা জয়েন্টের ব্যথা গোড়া থেকে চিরতরে দূর করার কোনো জাদুকরী উপায় নেই, একটা কথা মনে রাখবেন। কিন্তু যদি আপনি সঠিক খাবার, নিয়মিত নড়াচড়া, ওজন নিয়ন্ত্রণ, প্রয়োজনের সঠিক চিকিৎসা বা যে 4টি জিনিসের কথা আমি বললাম, এই 4টি জিনিস যদি আপনি নিয়ে চলতে পারেন, ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং জীবনটা আবার স্বাভাবিক করা যাবে। সবচেয়ে বড় চিকিৎসা কি জানেন? সেটা হচ্ছে ধৈর্য আর নিয়ম। এই দুটো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সমস্ত ব্যথা ধীরে ধীরে হারিয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরো একটি স্বাস্থ্যমূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।